বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে দ্রুত এগিয়ে চলছে। অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সরকার একাধিক মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। বিএনপির নির্বাচনী ইস্তিহারের অংশ হিসেবে দেশের যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে একাধিক মেগা প্রকল্পের রূপরেখা তৈরি করেছে সরকার। এই মহাপরিকল্পনার আওতায় তৈরি হতে যাচ্ছে দেশের দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন মূল পর্বে। দ্বিতীয় পদ্মা সেতু। ভাবুন তো, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগবে অর্ধেক। নদী আর জ্যামের বাধা থাকবে না। অর্থনীতি পাবে নতুন গতি, কারণ আসছে দ্বিতীয় পদ্মা সেতু। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হচ্ছে পদ্মা সেতু। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে পদ্মা সেতু ইতিমধ্যে যুগান্তকারী ভূমিকা রেখেছে। তবে ক্রমবর্ধমান যানবাহন ও অর্থনৈতিক চাপ সামাল দিতে পরিকল্পনা নেওয়া হয়েছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের। এই সেতুটি বর্তমান পদ্মা সেতুর উপর চাপ কমাবে এবং নতুন একটি রুট তৈরি করবে। এই সেতু বদলে দিবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভাগ্য। পরিকল্পনা অনুযায়ী পাটুরিয়া দৌলদিয়া প্রান্তে প্রায় 4.9 কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2032 সালের মধ্যে। সেতুটি জাতীয় মহাসড়ক N5 এবং N7 এর সঙ্গে সংযুক্ত হবে এবং এর মাধ্যমে রাজধানীর ঢাকার সঙ্গে পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। খরচ ও সময়। এমন একটি মেগা প্রজেক্ট খরচ হতে পারে কয়েক বিলিয়ন ডলার। সময় লাগতে পারে 5 থেকে 8 বছর বা তারও বেশি। এই প্রকল্প বাস্তবায়িত হলে বেনাপোল, দর্শনা ও মংলা বন্দরের সঙ্গে পণ্য পরিবহন দ্রুততর ও সাশ্রয়ী হবে। বর্তমানে এই সেতুর সম্ভাব্যতা যাচাই প্রাথমিক সমীক্ষা পুনরায় শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দ্বিতীয় যমুনা সেতু। বর্তমানে যমুনা সেতুর দুই পাশে 2 লেনের সার্ভিস সড়ক সহ মোট 6 লেন উন্নতিকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু যমুনা সেতু সংকীর্ণ বা 4 লেনের হওয়ায় বিভিন্ন সময় যানজট হচ্ছে। এই যানজট নিরসনে যমুনা নদীর উপর বিকল্প আরেকটি সেতু নির্মাণ প্রয়োজন বলে মনে করেন সেতু বিভাগ, যা 2033 সালের মধ্যে বাস্তবায়ন সম্পূর্ণ করতে আগ্রহী তারা। 3টি সম্ভাব্য রুটে ইতোমধ্যে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এর মধ্যে রয়েছে বগুড়া থেকে জামালপুর পর্যন্ত যমুনা নদী অতিক্রমকারী রুট, গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট, অথবা অন্য কোনো উপযুক্ত রুটে নির্মাণ করা হতে পারে। যমুনা সেতু নির্মাণ কোথায় করা যায়, দৈর্ঘ্য কেমন হবে এবং কত টাকা ব্যয় হবে সেই বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এক্সপ্রেসওয়ে। বর্তমান ঢাকা-চট্টগ্রাম রুটে প্রতিদিন 30,000-এরও বেশি যানবাহন চলাচল করে এবং যানবাহনের চাপ ক্রমাগত বাড়ছে। ভবিষ্যৎ চাহিদা পূরণে এক্সপ্রেসওয়েটিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে সেতু বিভাগ বলেছে, এটি নির্মিত হলে দ্রুত গতিতে যান চলাচল সম্ভব হবে এবং যাত্রার সময় অনেক কমবে। এতে ব্যবসা, পণ্য পরিবহন ও বাণিজ্যে গতিশীলতা বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে। এক্সপ্রেসওয়েকে চট্টগ্রাম বন্দর ও গুরুত্বপূর্ণ স্থলপথের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হলে লজিস্টিক ব্যবস্থা আরও কার্যকর হবে। এটি দেশের অর্থনীতির লাইফলাইন।
যদিও সড়ক ও মহাসড়ক বিভাগ বিদ্যমান সড়কটি 6 লেনে উন্নতি করার পরিকল্পনা করেছে, তবে সেতু বিভাগ দ্রুতগতির যান চলাচল নিশ্চিত করতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করেছে। সড়ক ও মহাসড়ক বিভাগের সঙ্গে আলোচনা করেই এটি চূড়ান্ত করা হবে। এই এক্সপ্রেসওয়ে দেশের পূর্ব পশ্চিমকে যুক্ত করতে পারে, সেই জন্য আউটার রিং সার্কুলারের মাধ্যমে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত করা হবে। এসব তথ্য সেতু বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকের নথি থেকে পাওয়া গেছে, যেখানে 2026-27 অর্থ বছরের বাজেট প্রাক্কলন এবং পরবর্তী 2 সম্ভাব্য ব্যয়ের প্রক্ষেপণ নিয়ে আলোচনা হয়। বিএনপির নির্বাচনী ইস্তিহারের এই 3 প্রকল্প নির্মাণের অঙ্গীকার করা হয়েছে। তার প্রেক্ষিতেই এই 3টি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সেতু বিভাগ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।